বন্ধুরা, আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে আবার স্বাগত। আমি আজকে সাবঅর্ডিনেট ক্লজ কি সেটি নিয়ে আলোচনা করব, কিন্তু ভিডিওটি শুরু করার আগে বলি, বন্ধুরা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর আমার ভিডিওটিকে ভালো লেগে থাকলে লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। তো চলুন শুরু করা যাক। তো কি বলছে যে সাবঅর্ডিনেট ক্লজ ইজ এ গ্রুপ অফ ওয়ার্ডস দ্যাট ডাজ নট মেক সেন্স ইন্ডিপেন্ডেন্টলি অ্যান্ড ডিপেন্ডস টু দ্য প্রিন্সিপাল ক্লজ টু মেক সেন্স। সাবঅর্ডিনেট ক্লজ হচ্ছে কতগুলো ওয়ার্ডের সমষ্টি যেটি কোনো একটি ধারণা নিজে গঠন করতে পারে না এবং এটি প্রিন্সিপাল ক্লজের ওপর নির্ভরশীল ধারণা গঠন করার জন্য। তো এটি সাবঅর্ডিনেট ক্লজ। এবার আমি যে নিচে এক্সাম্পল দিয়েছি, দিস ইজ দ্য পেন হুইচ আই লস্ট ইয়েস্টারডে, এটি সেই পেনটি যেটি আমি গতকাল হারিয়েছিলাম। এখানে যে হাইলাইট করা অংশটি হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ। তো শেষ অংশটি কোনো অস্তিত্বই থাকে না যদি প্রথম অংশটি না থাকতো, তো এটি সাবঅর্ডিনেট ক্লজ। আবার দো হি ইজ পোর হি ইজ অনেস্ট, যদিও সে গরিব সে হচ্ছে সৎ। তো এখানে যে হি ইজ অনেস্ট এই অংশটা কিন্তু পুরো একটা সেন্স গঠন করছে, কিন্তু দো হি ইজ পোর এটা কিন্তু কখনোই একা কোনো সেন্স গঠন করতে পারে না। তারপরে বলছে বিকজ অফ ইলনেস হি কুড নট কাম টু দ্য পার্টি, মানে অসুস্থতার জন্য সে পার্টিতে আসতে পারেনি। তো হি কুড নট কাম টু দ্য পার্টি এটি হলো যে সাবঅর্ডিনেট, এটি হচ্ছে মেন ক্লজ, আর বিকজ অফ ইলনেস এটি হচ্ছে একটি সাবঅর্ডিনেট ক্লজ। এবার আমি আলোচনা করব নাউন ক্লজ নিয়ে। তো নাউন ক্লজে কী বলা হচ্ছে, দ্য ক্লজ দ্যাট ওয়ার্ক অ্যাজ এ নাউন ইজ কল্ড নাউন ক্লজ, মানে যে ক্লজটি নাউন রূপে ব্যবহৃত হয়, নাউন রূপে কাজ করে, সেটি হচ্ছে নাউন ক্লজ। তো এখানে নাউন ক্লজের বিভিন্ন এক্সাম্পল দেওয়া রয়েছে, সেগুলো নিয়ে আলোচনা করব। নাউন ক্লজ কীভাবে হয়, দ্য সাবজেক্ট টু এ ভার্ব, মানে একটা ভার্বের মানে সাবজেক্ট হিসাবে ব্যবহৃত হয়। দ্যাট সচিন ইজ এ গুড প্লেয়ার ইজ নোন টু অল, মানে যে সচিন যে একজন ভালো খেলোয়াড় সেটা সবাই জানে। তো এখানে যদি বলা হয় যে সবাই মানে কি জানে, তো এটাই হবে যে উত্তরটা, দ্যাট সচিন ইজ এ গুড প্লেয়ার ইজ নোন টু অল। তো তাই যে হাইলাইট করা অংশটি হচ্ছে নাউন ক্লজ। দ্য অবজেক্ট টু এ ভার্ব, ভার্বের অবজেক্ট রূপে ব্যবহার করা হয়, যেমন রহিমা সেইড দ্যাট শি কুড নট সিং, রহিমা বলেছিল যে সে গান গাইতে মানে পারছিল না। তো এইরকমই এখানে ভার্বের অবজেক্ট রূপে যে কি বলেছিল, যে হি কুড নট সিং। তারপরে দ্য অবজেক্ট টু এ প্রিপোজিশন, একটা প্রিপোজিশনের অবজেক্ট রূপে ব্যবহার করা হয়। ইট ডিপেন্ডস অন হাউ ইউ বিহেভ উইথ দেম, এটি নির্ভর করে যে মানে তুমি কিভাবে তাদের সাথে ব্যবহার করবে সেটার উপরে। তো এখানেও এটা ইট ডিপেন্ডস অন, তো এই অনের পরে যে বাকি অংশটুকু, এই অংশটুকু হচ্ছে অবজেক্ট, এটা হচ্ছে প্রিপোজিশনের যে অবজেক্ট রূপে এখানে ব্যবহৃত হচ্ছে। তারপরে বলছে দ্য কমপ্লিমেন্ট টু এ ভার্ব, মানে ভার্বকে পূর্ণতা দান করে কিছু। দ্য ফ্যাক্ট ইজ দ্যাট হি হ্যাজ কমপ্লিটেড হিজ ওয়ার্ক, মানে বিষয়টি হচ্ছে যে সে কাজটি সম্পূর্ণ করেছিল। তো দ্য ফ্যাক্ট কি, মানে সেই ঘটনা, মানে যে হোয়াট ইজ দ্য ফ্যাক্ট যদি করা হয় তো এটাই আসবে যে দ্য ফ্যাক্ট ইজ দ্যাট হি হ্যাজ কমপ্লিটেড হিজ ওয়ার্ক। তো এটি হচ্ছে সবই নাউন ক্লজের উদাহরণ।